আসুক, রোগ মুক্তি হয়, আমরা আরো সুস্থ হয়ে আমি দেশে ফেরত যেতে পারি। সেই জন্য আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা দোয়া চাই। চিকিৎসার ধাপগুলো কি এবং ওনার পূর্ণাঙ্গ চিকিৎসা কি যুক্তরাজ্যে হবে নাকি দেশের বাইরে যুক্তরাষ্ট্র জার্মানির কথা শুনেছিলাম সেগুলো হবে? এটা কি বলবেন? মনে রাখতে হবে, আমরা আজকে যে হসপিটাল ওনাকে ভর্তি করা হয়েছে এটি একটি 94 বছরের পুরনো একটি হসপিটাল, যেখানে সর্বাধুনিক চিকিৎসার সকল সুযোগ সুবিধা রয়েছে, এটি আপনারা জানেন। এবং এখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে ওপিনিয়ন দিবে যে এটার চিকিৎসার পরবর্তী ধাপগুলি কোনটা কখন কিভাবে হবে। কাজে এটা এখনই অগ্রিম বলার কোনো সুযোগ আসে নাই। কাজে যখন যে সময় যেরকম ব্যবস্থা নেওয়ার জন্য বলবে ইনশাআল্লাহ আমরা সেই অনুযায়ী সেই ব্যবস্থা এই দেশেই হোক আর বাইরে কোথাও যেতে হলে সেটা আমাদের ব্যবস্থা নিতে হবে। তবে এখন যে অবস্থায় আছে এই মুহূর্তে এখানেই যে চিকিৎসা চলছে তাতে পরিবারের পক্ষ থেকে ও চিকিৎসকদের পক্ষ থেকে আমরা মনে করি যে এটা সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ। একটা প্রশ্ন, ছোট প্রশ্ন, আপনারা জানেন যেহেতু বিভিন্ন রোগ রয়েছে, বিশেষ করে লিভার আর হৃদরোগ সহ কোনটাকে আপনার প্রাধান্য দেওয়া গেছে নাকি সবকিছু সমান্তরাল? আপনি কি বলি, আপনি একজন সাংবাদিক, উনি একজন পেশেন্ট, সকল পেশেন্টের প্রাইভেসি আছে, সকল একটা মেডিকেল এথিক্স বলেও কথা আছে, সব জিনিসই মিডিয়াতে দিতে হবে। আপনি কি দেখেছেন এই দেশের রাজা রানীরা হাসপাতালে ভর্তি থাকে, তারা কিরকম মেডিকেল ব্রিফিং করে? কখনোই করে না, কিছু জানতেও দেয় না। কাজে মনে রাখতে হবে পেশেন্ট সিক্রেসি, পেশেন্টস রাইটস, এটাকে গুরুত্ব দিতে হবে। যেটি চিকিৎসকরা মনে করবেন ওনার জন্য সবচেয়ে বেস্ট, সেই অর্গানটার জন্য ওনারা প্রায়োরিটি ফিক্স আপ করবেন। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।